নমস্কার, আমি সুনন্দা চক্রবর্তী। নমস্কার, আমি টিম টিম। যারা আমাকে নিয়ে নেগেটিভ পোস্ট করেছে, আমার বডি শেমিং করেছে, রেসিজম করেছে, স্ল্যাং ইউজ করেছে, কেউ যদি বডি শেমিং করে বেশ করেছে। মানুষকে কুত্তা বলার সময় মনে ছিল না সেই কুত্তারাই কামড়াতে আসতে পারে। সবাই কুত্তা আর উনি মহারানী হয়েছেন। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। একে অনেকে বলছে গোপাল ভাঁড়ের বউ, অনেকে বলছে কাতলা, আবার কেউ কেউ বলছে ভাতের হাড়ি। আমি জীবনে ভাই একটা জিনিস শিখেছি, কাউকে বডি শেমিং না করতে। কোন দিক থেকে তোমাদের একে কাতলা গোপাল ভাঁড়ের বউ মনে হচ্ছে? ছোটা হাতি, এই দেখো মায়ের পিঠে বসে আছে, মহারানী সেজেছে। হাট হাতির বাচ্চা। মানুষকে কুত্তা বললে কিছু না, তোমাকে মোটু বললেই বডি শেমিং, রেসিজম, স্ল্যাং। বডি শেমিং করেছে, রেসিজম করেছে, স্ল্যাং ইউজ করেছে। हिपोक्रेसी की भी सीमा होती है। নাম সুনন্দা চক্রবর্তী, সবাই আদর করে লক্ষ্মী বলে রাখে। আরে ছাগল, যে লক্ষ্মীর ভাড় ভেঙে টাকা নেয় তাকে অন্তত লক্ষ্মী বলে না, অলক্ষ্মী বলে, অলক্ষ্মী। ছড়িয়ে গেছে। এ কেমন লক্ষ্মী ভাই? এ তো ডাকাত। আমরা এতদিন জানতাম যাই করো না কেন মানুষকে খাবার নিয়ে খোটা দিও না, লক্ষ্মী ঘর ছেড়ে চলে যাবে। কিন্তু আমাদের লক্ষ্মী কি করে? আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। এই ভিখারির মতো মেন্টালিটি নিয়ে নিজেকে লক্ষ্মী বলছে। লজ্জা করা উচিত। লক্ষ্মী ভাড় ভেঙে নেয় না, দেয়। বাংলায় ভাই কন্ট্রোভার্সি বেঁধে গেছে, মুয়া আর মডেল, কিন্তু দুজনেই একই দলে। মুয়া আর মডেল। ভাই আমি বাপের জন্মে এরকম কন্ট্রোভার্সি দেখিনি। আর মামুনি, নিজেকে দেখতে সুন্দর সুন্দরী বলাটা বন্ধ করো। মেকআপ করা সুন্দরী, আরে মেকআপ করলে তো আলুকেও সুন্দরী লাগে। নিজেকে নিয়ে এত গর্ব করতে তো আমি শালা শ্রাবন্তীকেও কোনোদিন দেখিনি। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। সত্যি ভাই, এখন এদের দুজনকে প্রায় সেম টু সেম লাগে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? এই আমি তোমাকে বিরিয়ানির হাড়ি বললে রাগ করবে না তো? না মানে বিরিয়ানিকে লাল কাপড় দিয়ে ঢাকলে এর থেকেও বেশি মোহনীয় লাগে। চোখই সরানো যায় না, পড়ে না চোখের পলক। কি রাগ করলা? এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। ব্র্যান্ড তো টয়লেটের। সকাল সকাল সবাই সেখানে গিয়ে হলুদ মেকআপ করে আসে। ব্র্যান্ড দেখি, ব্র্যান্ডের ছাপ্পা তোর কোথায় মারা? 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। শালা দুই ভাই বোন এত দাঁতে দাঁত চেপে লড়েছে, এত দাঁতে দাঁত চেপে লড়েছে যে দাঁতই বেঁকা হয়ে গেছে। একটা ডক্টর দেখিয়ে নিও, না হলে যে চেপেছো দাঁত খুলে পড়ে যাবে। এমনিতে না পড়লেও লোকে ফেলে দেবে এত ভুলভাল বকার জন্য। আমি আজকে 40,000 নিতে পারি। হ্যাঁ, তুমি 40,000 নিতে পারো, আবার তাদের টাকায় গিলতেও পারো। আবার আরেকজনকে 500 টাকা নিতে বলছে, আবার সেই টাকায় খেতেও বলছে। শালা নিজে 40,000 টাকা নিয়ে আরেকজনের সাথে কোলাবোরেট করে না, কিন্তু গ্রিন টিক শেখাচ্ছে। প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। কোচবিহারের সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন এক্সেপ্ট করবে। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? এই যে আমি তোমায় দিনের পর দিন টেক্সট করে গিয়েছিলাম, দিদি আমার ভিডিওতে তুমি 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, সেই ভিডিওগুলোতে তুমি আমায় কোলাব করো, তাহলে তুমি তখন কেন আমায় কোলাব করোনি? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। গ্রিন টিক? গ্রিন টিক তোমার মাথার উপরে রেখে দেবো। আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। তারা মাঠে করে ডিম, তাদের খাড়া দুটো শিম, তারা হাট্টি মাটিম ডিম। খা খেয়ে নে, তারপর বলছি। আচ্ছা। এদিকে মেকআপ আর্টিস্টদের টাকায় শুয়ারের মতো গদগদ করে গিলবে। আরে শুয়ারের সাথে তুলনা করিনি, শুয়ারের মতো মানে শুয়ারের সাথে খাওয়ার তুলনা করেছি। গদগদ করে গিলবে, আবার আরেকজনকে বলছে তুমি 500 টাকা নিয়েছো মানে সেই টাকা থেকেই তোমাকে খেতে হবে। দিদি 40,000 টাকা, সেই টাকা থেকে একটা নোট তোমাকে দেবে। সেই টাকা থেকে একটু খেয়ে, একটু বেশি খেয়ে মেকআপ আর্টিস্টের মুখে হেগে দিয়ে চলে আসবে। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। कांदिश ना। ইন্ডাস্ট্রির প্রত্যেকজন মডেল দেখছে এবং আমি আশা করব আমার সমস্ত মডেল বোন এবং কলিগদের থেকে তোমরাও আমার সাথে এগ্রি হবে। দেখো, কিছু কিছু লোকের মাইক হাতে পেলে চুলকানি উঠে যায়। কি বলবে, কিভাবে বলবে, কেন বলবে, পুরো মানসিক ভারসাম্য হারিয়ে যায়। কি বলে তো মহা মুশকিল ভাই। এ শুধু মাইকেই বকে না, মেন্টাল তো এমনিতেই ভুলভাল বকে। কত জমে গেছে। কবে থেকে জমাচ্ছ দীপা? ডেট 3.5 মাস, 3.5 মাস। এর মধ্যে কিন্তু দেখো 10 টাকা 20 টাকার নোটসও আছে, অনেক 10 টাকার নোট। এখন 10 টাকা প্রায় দেখাই যায় না।
এটা 3 মাস আগে থেকেই জমাচ্ছে, তার প্রমাণ। এখন 10 টাকা নেই বলতে গেলে। 3 মাস আগে 10 টাকা অ্যাভেলেবেল ছিল আর এখন 10 টাকা নেই। কেন 10 টাকা কি এখন ডাইনোসর হয়ে গেছে? মানে এত ভুলভাল তুমি কি মন থেকে বলো নাকি ভুলভাল বকার জন্য কোর্স করেছো? আবার নিজেকে লক্ষ্মী বলছে কেন? शर्म है कुछ? যারা যারা একে মডেল বলছো, এ তো নিজেকেই মডেল বলে। বাংলার মডেল আর কি বলবো, বউ সাজলেই মডেল। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, হাসির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে। তুমি কেমন মডেল হে? মনে হচ্ছে একটা সুচ দিয়ে খোঁচা মারলেই এত চর্বি বেরোবে, এত চর্বি বেরোবে 10-20টা বিরিয়ানির হাড়ি নামিয়ে দেওয়া যাবে। এর থেকে তো ভালো একটা বিরিয়ানির দোকান খোলো, অন্তত ঘিয়ের টাকাটা বেঁচে যাবে। আর ইউ কমেডি মি? আরে দাদা মিস্টার রাজা, আরে নামটা কে রেখেছে? কে রেখেছে শালা? এমন হয়ে গেল না কানা মেয়ের নাম রেখেছে সুলোচনা, সেই হিসাবে দাদার নাম তো পূর্ণিমা হওয়া উচিত ছিল। ঘষা মাজা যতই করো আসলে তুমি কাইলা, কোনো লাভ নাই রে সাবান সোডা ডইলা। আবার দাদা বডিগার্ড ছাড়া চলেন না? কচু বনে হেগে গেল কালো কুকুরে। বডিগার্ড আজকাল ভাই শো অফ হয়ে গেছে। তোমার কি মনে হয় এদের থেকে কেউ হুমড়ি খেয়ে পড়বে? একটা প্রবাদ বেশ মনে পড়ছে, জেনা রঙের চেহারা কুত্তায় দে পাহারা। আচ্ছা, শুধু একটি ড্যামি যে সেজে চুপচাপ করে বসে থাকবো? আরে চুপচাপ কেন বসে থাকবে? ওকে গোদ করে খাইয়ে এত টাকা দিয়ে আনা হয়েছে বসে থাকার জন্য। ও গাইবে, ও নাচবে, ও এন্টারটেইন করবে। টাকা কি উড়ে উড়ে আসে? इतने तेजस्वी लोग हैं हमारे पास। 500 টাকা দিচ্ছে সেই বিগিনার আর্টিস্টটা, রক্ত জল করে 2 টাকা দিচ্ছে সেই টাকায় শুধু বসে থেকে সেজে আসার জন্য না। তুই যখন জানো বিগিনার আর্টিস্টরা রক্ত জল করে টাকা দেয়, এত সিম্প্যাথি, এত ভালোবাসা, তা তুমি নিজে কত করে টাকা নাও তোমার সো কল্ড মেকআপ ক্লাসের জন্য? বলবো না। বাই দা ওয়ে গাইজ, আমার বোন ওর কাছে মেকআপ শেখে, ওর কাছ থেকেই জেনে নেওয়া যাক কত করে নেয়। রাজা তোর কাছ থেকে কত টাকা নেয় ক্লাসের জন্য? রাজাদা ক্লাস করতে নেয় এলো, শিখতে নেয় 15,000। হ্যাঁ। আর মেকআপ যেগুলো প্রোডাক্ট সেইগুলোর জন্য 16,000 টাকা। বাপরে, 31,000 টাকা! সেরা সেরা। হ্যাঁ। বেচারি বোন আমার কত কষ্ট করে টাকা জমিয়ে মেকআপ ক্লাসে ভর্তি হয়েছে। সিধা সাদা বেচারি, জানেই না ওর সাথে নেক্সট ক্লাসে কি হতে চলেছে। বাপরে, 31,000 টাকা! কেন রাজা দাদা বিগিনার আর্টিস্টদের নাম ভাঙিয়ে ব্যাকগ্রাউন্ডে দুঃখের মিউজিক লাগিয়ে নিজেই বিগিনার আর্টিস্টদের টাকা চুষে খাচ্ছ? যারা শিখতে আসে তারাও তো বিগিনার আর্টিস্ট, কেন এত টাকা নাও? কিছু অলক্ষী লেগে গেছে, জানো তো কেন? কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি? নিজের বোন আর নিজের ঠিক টাইমে পেমেন্টটা নিয়ে নাও, আর অন্যের বেলায় জ্ঞান নিজের জ্ঞান নিজের পদে গুজে শুয়ে পড়। বিগিনার আর্টিস্টের জন্য ভেবেছিল, এর আগে কে ভেবেছিল? কে এরকম গর্জে উঠেছিল? বিগিনার আর্টিস্টদের কথা যখন এতই ভাবো, পাঠানা নিজের বোনকে বিগিনার আর্টিস্টদের কাছে, দু একটা শুট করে আসুক। জ্ঞান দেওয়ার সময় তো আগে নিজের পাশের বাড়ির বৌদিকে সাজাও, পাশের বাড়ির মেয়েকে সাজাও, আগে প্রোফাইল রেডি করো, তারপর লক্ষ্মীর বাড়ি 40,000 জমিয়ে আমার কাছে আসবে। আর এখন বিগিনার আর্টিস্টদের জন্য দরদ পুরো উতলে উঠছে। বিগিনার 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 বলে পুরো মাথা খারাপ করে দিয়েছে। বিগিনার আর্টিস্টের জন্য ভেবেছিল, আর বিগিনার আর্টিস্টদেরকে, প্রত্যেকটা বিগিনার আর্টিস্টের কত ছোট ছোট মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্ট, আবারও বলবো বিগিনার আর্টিস্টদের। আচ্ছা সত্যি করে বলো তো, আমার এই ভিডিওটা দেখে কে কে লোভ পাচ্ছ? কারণ লোভ পাচ্ছে না, গালি দিতে মন চাইছে সবার। শালা খাদক বান্দর। সবার শেষে একটা কথা বলবো, মানুষ কাজ করে টাকা নেয়, নিজের যোগ্যতা থাকলে সে 1 লাখও নিতে পারে, 10 লাখও নিতে পারে। কিন্তু আরেকজনকে এত ছোট ভেবো না যাকে তুমি 2 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে বলবে। ট্রোলটা তুমি এই জন্যই হচ্ছ হিংসুটে মামুনি, নিজেকে শুধরে নেওয়ার, সবাইকে কুত্তা বলে ছোট করার জন্য ইউ শুড সে সরি। আর তুমি আর তোমার রাজা দাদা পুদ মারাগা ভাই। ঘষা মাজা যতই করো আসলে তুমি কাইলা, কোনো লাভ নাই রে সাবান সোডা ডইলা।